আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আজকে আমরা HTML অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম HTML কি এবং এটা কি কাজ, ট্যাগ দিয়ে কি করা যায়। আজকে আমরা ট্যাগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি তোমরা আমাদের সাথে থাকো। এবং এই আমরা যে এখন সিরিজগুলো আপলোড করতেছি ধারাবাহিকভাবে, এগুলো তোমরা যদি দেখতে থাকো ইনশাআল্লাহ আশা করা যায় খুব সহজে তোমরা HTML এর উপর একটা ভালো ধারণা নিতে পারবা। এন্ড আশা করি খুবই সহজ হবে তোমাদের জন্য। আমরা চেষ্টা করবো একদম সহজ, পানির মতো করে তোমাকে, যদিও পানি সহজ না, তোমাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, সো লেটস বিগিন। ট্যাগ, গত ক্লাসে আমরা বলছিলাম ট্যাগ হচ্ছে এমন একটা জিনিস যে যেটার মাধ্যমে আমি কম্পিউটারকে বোঝাইবো, নোটপ্যাড প্লাস প্লাস নামে যে সব সফটওয়্যারটা আছে ওইটাকে আমি বুঝাইবো যে তুমি এই কাজটা এইভাবে করো, এই কাজটা এইভাবে করো। প্রথমে দেখো প্যারাগ্রাফ ট্যাগ, এটা বিবৃতি প্রকাশ করে। মানে কি, তুমি কিছু একটা লিখতেছো, এখানে যে ইউনিক এডুকেশন প্ল্যাটফর্ম, এটাকে একটা বিবৃতি প্রকাশ করলাম না তোমাকে বোঝানোর জন্য, আমি কিছু লিখছি রচনা। সো এরকম কিছু বোঝাইতে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি। দেন আন্ডারলাইন ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ মানে হচ্ছে কোনো কিছু লেখার নিচ দিয়া টান দিতে হলে সেটাকে আমরা আন্ডারলাইন ট্যাগ ইউজ করবো। সেইখানে ট্যাগ জিনিসটা আমরা পূর্বে ক্লাসে আলোচনা করেছি, যারা এখনো দেখো নাই লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসতে পারো ইনশাআল্লাহ, ইট উইল হেল্প ইউ। সো পরেরটা দেখো ইটালিক ট্যাগ, অর্থাৎ লেখাগুলো কি এরকম বাঁকা করার জন্য যেই ট্যাগ ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ইটালিক ট্যাগ। আমরা এখানে যেই ট্যাগ গুলা লিখছি আজকে তোমাদেরকে ওইরকম প্রশ্ন যদি আসতো পরীক্ষার হলে, তাহলে কিভাবে এই ট্যাগ গুলার সাহায্যে, অর্থাৎ আমরা এমন ভাবে ডিজাইন করছি যে যেই ট্যাগ গুলাকে তোমাদেরকে পড়াবো ওই ট্যাগ গুলার মাধ্যমে কিভাবে প্রশ্ন আসবে সেটাও করে দেবো ইনশাল্লাহ। সো পরে হচ্ছে বিগ ট্যাগ, কোন লেখাকে বড় করার ক্ষেত্রে, লেখা বড় ছোট বড় করার ক্ষেত্রে আমরা বিগ টেক ইউজ করি। ঠিক আছে, পরে হচ্ছে ডিলেট, কোন লেখার উপরে উপর দিয়ে একটা, অনেক সময় দেখো না যে কোনো একটা পণ্যের দাম আগে ছিল 2000, ওটার উপরে ক্রস দেওয়া নিচে লিখছে আবার তোমার 1000, এরকম বোঝাইতে আমরা ডিলেট টেক ইউজ করি। সো সাবস্ক্রিপশন মানে এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট ট্যাগ, যেটা কোনো কিছু উপরে লেখার ক্ষেত্রে। সুপারস্ক্রিপ্ট মানে উপরে কোনো কিছু, যে এখানে দেখো স্কোয়ার আছে, সো উপরে কোনো কিছু বোঝাইতে সেটাকে আমরা সুপারস্ক্রিপ্ট বলি। তুমি মনে রাখার সুবিধার্থে টেকনিক সুপারম্যান মনে রাখতে পারো, এখানে ইউজ, কারণ সুপারম্যান তো উপরে ওঠে, এটা টেকনিক মনে রাখার জন্য। সো বিয়ার হচ্ছে সিঙ্গেল টেক, তোমার আমার মতো এমটি এমটি সিঙ্গেল যাই বলো না কেন, খালি টেক, এটা শুরু আছে শেষ নেই, উপরে সবগুলোর দেখো শুরু আছে শেষ আছে। আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে ট্যাগ লেখার ক্ষেত্রে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, দিস ইজ ক্লোজিং ট্যাগ। অর্থাৎ ক্লোজিং ট্যাগের ক্ষেত্রে ভিতরে একটা এরকম টান দিতে, স্ল্যাশের মতো টান দিয়া তারপরে প্রথমে যেটা দিবা ওইখানে দেখো পি শুরু পি শেষ, ইউ শুরু ইউ শেষ, এভাবে। সো আমরা একদম সরাসরি প্রশ্নে চলে যাব, অর্থাৎ আমরা একদম শর্টকাটে তোমাদের জন্য ফুললি বিস্তারিত ভাবে। তো তোমার সবকিছু তো পড়ার দরকার নেই। তুমি কি সবাই কি কম্পিউটার কোডিং করবে? দেখো তুমি যখন এসএসসি লেভেলে পড়তেছো সবাইকে আইসিটি পড়া বাধ্যতামূলক, কিন্তু ভবিষ্যতে অনেকেই হবে ইঞ্জিনিয়ার, অনেকেই হবে ডাক্তার। তো ডাক্তারের কি এই জিনিসগুলো পড়ার দরকার আছে? সে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে না, হচ্ছে না, তাহলে এটা পড়ার দরকার আছে? তো তোমাকে সবকিছু তো অ্যাডভান্স হতে হবে না, সবকিছু একদম বেসিক জানা জানা পড়তে হবে না, কারণ তুমি চাইলে মাল্টি ট্যালেন্টেড সবাই হইতে পারে না রে ভাই। সো চেষ্টা করো আমরা যেভাবে পড়াচ্ছি শুধু যাতে করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। পড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এমন ভাবে পড়াবো যে যাতে তুমি ফিল করে পড়তে পারো। হ্যাঁ, সো বিষয়গুলোর উপর একটু নজর দিও। ঠিক আছে, সো আমরা যদি এই প্রশ্নটা সলভ করতে চাই, এটা হচ্ছে এই বলতো প্রশ্নের মাঝে যদি এরকম দেওয়া থাকে, এটা কি ইনপুট দেওয়া না আউটপুট দেওয়া? তোমাকে এটা লিখতে বলছে যে কোডিং করবা, কি কোডিং করলে এরকম উত্তর আসবে বা এরকম ব্রাউজারে এরকম দেখাবে, তাহলে অবশ্যই এটা আউটপুট দেওয়া। তা আউটপুট কোথায় প্রদর্শিত হয়? গত ক্লাসে তোমাদেরকে বলছি ব্রাউজারে। কোথায়? ক্রোম ব্রাউজার, অপেরা মিনে, যাই বলো না কেন। আর কোডিং কোথায় করতে হবে? অন্য একটা সফটওয়্যারে, যেরকম তোমাদের বইয়ে নোটপ্যাড প্লাস প্লাস নামের যে সফটওয়্যারটা আছে সেখানে বলতে পারো, সেখানে হইতে পারে। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাস এর মনে করো সফটওয়্যারে যে কোডিংটা করব, যে কোডিং করলে এরকম লেখা আসবে, তাহলে কি কোডিংটা করলে এরকম লেখা আসবে? গত ক্লাসে আমরা কিন্তু তোমাদেরকে একটা বেসিক এচটিএমএল এর কোড দেখাই দিয়েছিলাম যে এটা তোমাকে লিখতে হবে, ঠিক না? তাহলে তোমাকে অবশ্যই আগে লিখতে হবে এচটিএমএল। সো আমরা শুরু করি, বিসমিল্লাহ। হ্যাঁ, শুরু করি, এই এটা কোডিং করা শুরু করি। একটু ধৈর্য ধারণ করো, ইট উইল হেল্প ইউ। দরকার হলে তুমি 2x স্পিডে নিয়ে দিয়ে নাও, সমস্যা কি তাতে? তোমার সময়ের অনেক দাম, আমাদের সময়ের দাম নাই, অনেক দাম। সো 2x স্পিডে দিয়ে নাও, কি ব্যাপার, কি হয় তাতে? খোঁজা দিছি না HTML, আমরা গত ক্লাসে এটা পড়ছি কোডিং। ফার্স্ট এটা লিখতে হবে, তারপরে তোমাকে অবশ্যই হেড লিখতে হবে, মাথা তো লাগবেই, মাথা ছাড়া হবে? হেড এর ভিতরে অবশ্যই টাইটেল লিখতেই হবে।
টিএল টাইটেল মানে কি? টাইটেল মানে হচ্ছে একটা নাম, যে ফোল্ডারটা কি দিয়ে সেভ করবে। এখানে সেভ করার জন্য বলে দিচ্ছে এসএসসি দিয়ে সেভ করো, তাহলে তুমি লিখে দাও এসএসসি, সমস্যা কি তাতে? তাহলে শুরু করছো, টাইটেল শেষ করবো না? গত ক্লাসে কিন্তু এটা পড়ানো হয়েছে। তো টাইটেল শেষ মানে কি? হ্যাড শেষ। টাইটেলের ভিতরে হ্যাড থাকে, মাথার ভিতরে মস্তিষ্ক থাকে, হ্যাডের ভিতরে টাইটেল থাকে। দেখো হ্যাড, হেডের ভিতরে অবশ্যই টাইটেল থাকে, তাহলে টাইটেল শেষ, তাহলে তোমার হেড শেষ, তাহলে অবশ্যই হেডকে তুমি অফ করে দেবা, ক্লোজ করে দিলা হেড। এখন হেড শেষ, কি শুরু হবে? বডি শুরু হবে। গত ক্লাসে আমরা পড়ছি বডি শুরু। এখন তোমার এই প্রশ্নের উত্তর দেখো, বডি যে শুরু হয়েছে, এখন তুমি দেখো তো এটা কি সবগুলো প্যারাগ্রাফ আকারে লেখা না? তাহলে তুমি এই দেখো ট্যাগ সাথেই লেখা, এই ট্যাগ গুলো তোমাকে প্র্যাকটিস করলে মনে থাকবে, দরকার নাই মুখস্থ করার। প্লিজ কিপ উইথ আস, শুধু আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ ইউ উইল বি বেনিফিটেড ফ্রম আস। সো প্রথমে লিখবা তুমি বিবৃতি, যেহেতু এগুলো সবই প্যারাগ্রাফ আকারে লেখা, তখন তাহলে প্রথমে তুমি পি ট্যাগ ইউজ করো, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করো। এখন দেখো এটা কি বড় না, বড় লেখা না, এগুলোর তুলনায় এটা একটু বড় না, তাহলে তুমি বিগ ট্যাগ ইউজ করো, বড়। তারপরে দেখো এটা নিচে আন্ডারলাইন দাও, তাহলে তুমি আন্ডারলাইন ট্যাগ ইউজ করো, ইউ। শুরু করতেছে, এখনো কিন্তু শেষ করি না, শেষ করছি, এটা লিখে তো পরে শেষ করতে হবে। এখন তুমি দেখো এটা একই সাথে বড়, একই সাথে আন্ডারলাইন করা, এবং একই সাথে কি ইটালিক বর্ণে লেখা, অর্থাৎ একটু বাঁকা বাঁকা যেটাকে বলা হয়, তাহলে ইটালিক আই লিখি। এখন খেয়াল করো তো, তুমি যে আগে প্যারাগ্রাফ ট্যাগ লিখলে, আগে কি বোল্ড মানে বিগ ট্যাগ লিখলে, দুঃখিত বিআইজিবি বড়, এই বিগ লিখলে কি আমাদের সমস্যা হইতো? এটা আগে লিখলে বা এটা পরে লিখলে না, কোনো সমস্যা হইতো না। শুধু যেটা আগে লিখছো ওইটা আগে বন্ধ করে দিবা, এটা করলেই হইলো। তাহলে আমরা শুরু করলাম এইভাবে, ঠিক? তাহলে এখন দেখো এটা বড়, এটা ছিল আমাদের প্যারাগ্রাফ ট্যাগ, শুরু হইলো। এটা ছিল আমাদের কি ট্যাগ বলো? এটা ছিল আমাদের বড়, তাহলে বিগ লেখা। এটার নিচে আন্ডারলাইন ছিল, দিলাম আন্ডারলাইন। এটা একটু বাঁকা অক্ষর লিখলাম। এখন এটা লিখতে হবে, ঠিক না? তাহলে সে বুঝে ফেললো, আমাদের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারে কিন্তু বুঝে ফেললো যে আমি এখন যে জিনিসটা লিখবো সেটা আমি ব্রাউজারে অবশ্যই এভাবে দেখাবো। কিভাবে? প্রথমে প্যারাগ্রাফ অর্থাৎ বিবৃতি, তারপরে বড় করবো এটাকে, তারপরে ইটালিক করবো, তারপরে নিচে একটা আন্ডারলাইন লিখবো। এখন যেটাই লিখবো সেটার নিচে সেটাই দেই, এই চারটা ক্রমে সে কাজ করবে। তাহলে আমরা কি লিখবো এখানে? এসএসসি আইসিটি বস। তাহলে এসএসসি যাই লিখ, এসএসসি। এখানে যদি অন্য কিছু লিখতা তারপরে কিন্তু ব্রাউজারে ওইটা এরকমই দেখায় এসএসসি, কিন্তু তোমার প্রশ্ন তো এটা বলছে আইসিটি বস। কি শেষ? শেষ। কি কি শেষ হইলো? প্যারাগ্রাফ তো শেষ হইলো না, একটা লিখতে হবে, একটাই তো প্যারাগ্রাফ আছে, ঠিক না? সম্পূর্ণটা প্যারাগ্রাফ আছে। তাহলে তোমার কি শেষ হইলো এখানে? পরে আবার নিচে শুরু করতে হবে। তাহলে আপাতত কি শেষ হইলো ওটা শেষ করো না। এখন যদি তুমি অ্যাপ ইউনিক এডুকেশন প্ল্যাটফর্ম লিখো, তাহলে ওটাও তো তোমার বড় হয়ে যাবে, ইটালিক হয়ে যাবে, আন্ডারলাইন হয়ে যাবে। তাহলে ওটার নিচে তো আর আন্ডারলাইন করা নাই, বুঝো না কেন? ওটার নিচে তো আর তোমার মানে এটা তো আর ইটালিকের না, আছে না? তাহলে তাহলে অফ করে দাও, এগুলো অফ করো, বিগ অফ করে দাও, বড় অফ আছে, বড় শেষ করো। তাহলে এখানে লিখতে পারো বড় শুরু হয়েছে, বড় শেষ। অর্থাৎ দেখো প্যারাগ্রাফ কিন্তু আমরা এখনো শেষ হয় না, প্যারাগ্রাফ তো আরো আছে, এটা শেষ করবো না, এটা থাক। কিন্তু আমাদের বিগ তো অলরেডি শেষ, তাহলে বিগ এখান থেকে যেটা আগে, মানে কথা বোঝো, কথাটা হচ্ছে যেটা আগে সবার লাস্টে, ইটালিক আগে শেষ হয়েছে সবার লাস্টে, তাহলে এটা শুরু হবে এখানে ইটালিক। একটু দেখো লিখলেই বুঝবা এই ইটালিক শেষ। এখন তুমি চাইলে কিন্তু বেক আগে লিখে ফেলতে পারতাম না, কারণ এটা শুরু সবার লাস্টে, মানে এটার পরেই লেখা শুরু, তাই এটা আগে লিখতে হবে। তারপরে তুমি লিখবা ইউ, আন্ডারলাইন শেষ, তারপরে বিগ শেষ। হ্যাঁ, big। অর্থাৎ কি বুঝাইতে চাইলাম? বিগ শুরু হয়েছে সবার আগে, তাই বিগ শেষ হয়েছে পরে। আন্ডারলাইন তুমি লাস্টে লিখছো ইটালিক, তাহলে এটা আগে লিখতে হবে, এটা লাস্ট, এটা শুরু, এটার শুরু, এটা শেষ, এভাবে। তারপরে তোমার কি ইউনিক এডুকেশন প্ল্যাটফর্ম, দেখো তো এক ইউনিক, এটা কি এটা নিচের লেখাটা না? তাহলে এখন যদি তুমি এইখানে লিখো, ওই সফটওয়্যারে তো বুঝবে না যেটা কি আমি এইখান থেকে শুরু করবো এই ইউনিক, নাকি নিচে লিখবো, বুঝবে সে? সে তো এখান থেকেই লেখা শুরু করবে, সে তার ইচ্ছা মতো পরে যখন তার পেজ শেষ হয়ে যাবে পরের নিচে আসবে। কিন্তু তুমি তো চাচ্ছ বসের পরেই এর নিচে চলে আসো, আসুক না? তাহলে ব্র্যাকেট ইউজ করতে হবে, না হলে তো হবে না। তাহলে এখানে তুমি ব্র্যাকেট ইউজ করতে পারো, অথবা এখানে অ্যাজ ইউর চয়েস। ব্র্যাক হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, অর্থাৎ এটা শুরু নয়, শুরু আছে কিন্তু শেষ নেই। ব্র্যাক মানে বোঝাচ্ছে যে এখন যাই লিখবা তুমি এই বসের নিচে থেকে শুরু হবে, অর্থাৎ পরে আবার শুরু থেকে শুরু হবে। তাহলে এখন আমরা লিখবো এ ইউনিক, ইউএনএসজি, না বুঝলে কমেন্ট করবা, ওকে? সো a unique educational, education দেখলাম। এন্ড এখন দেখো তো, এখন যদি আমরা এখানে প্ল্যাটফর্ম লিখি,
তাহলে তো এটা এক লাইনে উঠে পড়বে, কিন্তু প্রশ্নে দেখো প্ল্যাটফর্মটা নিচের লাইনে, তাহলে আবার ব্র্যাকেট ইউজ করতে হবে, তাহলে আবার বিআর ইউজ করো। এখন এখানে প্ল্যাটফর্ম দেখো লেখলা শেষ। এখন তুমি একটু দেখো তো, এই যে বিআর এখানে যে প্ল্যাটফর্মটা লেখলা, সে এই নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার লিখলাই কিন্তু সে যখন আউটপুট দেবে সে কিন্তু এই প্ল্যাটফর্মটাকে এই নিচে লিখে নিয়ে আসবে এরকম ভাবে, ঠিক না? সো এভাবেই লিখতে হবে তোমাকে। সো পরে আবার বিআর, আবার বিআর দিলাম, এখানে ফুল স্টপ দিলাম, বিআর, বিআর মানে কি ব্র্যাকেট করবো, অর্থাৎ আবার নিচে কি লিখবে ফর ইউ, হ্যাঁ হ্যাঁ ফর ইউ লিখবে, এন্ড দেন এগেইন বিআর। এখন দেখো তো আবার বিআর কি না, আবার বিআর বলছে না, মানে আবার কি ব্র্যাকেট হয়েছে না, অর্থাৎ এই লাইনের পরে তো আবার তুমি সূত্রটা লিখছো, তাহলে আবার ব্র্যাকেট ইউজ করবা। ব্যাক মানে হচ্ছে ওই লাইনটাকে সে নিচে নিয়ে যাবে, তুমি এক লাইনে লিখো সমস্যা নেই, তুমি নোটপ্যাড প্লাস প্লাসে এক লাইনে লিখো কোনো ব্যাপার না, কিন্তু সে কিন্তু ব্র্যাকটা বোঝাই ফেলছে, ওকে তুমি বললা ডাইনে যাও, সে তো ডাইনে যাবে। তুমি যেভাবে একটা ছোট বাচ্চার তুমি যা শিখো তাই তো শিখবে, নোটপ্যাড প্লাস প্লাসে তুমি যা লিখবা সে তাই আউটপুট দিবে। সো শুধু তোমার ট্যাগের ইউজ করতে জানতে হবে। তো পরে আমরা কি লিখবো, এ প্লাস বি, এন্ড এইখানে যদি স্কোয়ার দাও এটা কি হবে, তুমি তো দিতেই পারবা না, নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারে এটা তো দেওয়াই সম্ভব না কম্পিউটারে, তাহলে কিভাবে দিতে হবে দেখো তো। আমাদের এই যে ট্যাগটা লেখা রয়েছে সাবস্ক্রিপ্ট, অর্থাৎ কোনো কিছুকে উপরে নিতে হলে তোমাকে এই ট্যাগটা ইউজ করতে হবে। তাহলে এ প্লাস বি উপর যে হোল স্কোয়ার, এটা তো সে বুঝবে না, তাহলে কিভাবে বোঝাইবা, যখন তুমি সাব এই ট্যাগটা ইউজ করবা সে ওটাকে উপরে নিয়ে যাবে, কাকে উপরে নিবে, কাকে উপরে নিতে চাচ্ছ টু। এখন যদি তুমি আবার সাবস্ক্রিপ্টটা বন্ধ না করো, এখনই যদি এখানে সমান দাও তুমি, তাহলে সূত্রটা মানে আউটপুটটা এরকম হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হয়ে যাবে এখানে। তুমি কি এখানে সমান দিচ্ছ নাকি এখানে, এখানে না, তাহলে কি এই সাবটা বন্ধ করতে হবে না, সাবস্ক্রিপ্টটা এই সাবটা বন্ধ করতে হবে না, অবশ্যই করতে হবে। তাহলে সফটওয়্যার বন্ধ করে দাও, তো সফটওয়্যার বন্ধ করতে হলে এখানে অবশ্যই মানে ক্লোজিং ইউজ করো, ক্লোজিং ট্যাগ ইউজ করো, এই বন্ধ হয়ে গেল। এখন তুমি চাচ্ছ সমান দেওয়ার জন্য, দেও সমান, পরে কি এ স্কোয়ার লেখলা এ, তারপর আবার স্কোয়ার দিবা, তাহলে স্কোয়ার দেওয়ার ক্ষেত্রে আবার সব মানে সুপ যেটাই বলো তুমি ইউজ করো। এটা বুঝতে পারতেছো না, ইজি কিন্তু দেখো বিষয়টা ইজি, তুমি আমার সাথে থাকো ইনশাআল্লাহ, ইউ উইল বি বেনিফিটেড ফ্রম মি। সো এখন স্কোয়ার এখানে দিতে হবে না, আবার সুপ ইউজ করো, এন্ড দেন টু, সো ক্লোজ করে দাও, এটা একটু ভ্যানিশ করি, ক্লোজ করে দিলাম, হইলো। এখন টু পরে চলে গেছে, এখন প্লাস প্লাস, এই দেখো সত্য টু এ বি, এখানে কিন্তু কোনো কিছু উপরে নিচ্ছ না, তাহলে এইভাবে লিখবা টু এ বি প্লাস বি, এখন আবার স্কোয়ার দিতে চাচ্ছ, তাহলে এই স্কোয়ার, তাহলে স্কোয়ার যদি তুমি দিবা অবশ্যই সাব দিবা, এই স্কোয়ার এই বন্ধ করে দিই, বন্ধ হয়ে গেল, শেষ। দেখছো এই লেখা কিন্তু শেষ, তাহলে শেষ মানে আমাদের বডি শেষ, বডি শেষ মানে বডি শেষ করো, এই বডি শেষ, লেখা শেষ মানে বডি শেষ, তো বডি শেষ মানে HTML শেষ। সো দিস ইজ আওয়ার HTML কোড। গট ইট? আমি আশা করি তোমাদেরকে কিছুটা হলে বোঝাইতে পারছি। And এইভাবে যদি তোমাদের কোনো সমস্যা থাকে এখানে আমাকে বলবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। এন্ড আমরা চাচ্ছি এমন ভাবে পড়ানোর জন্য তোমাদেরকে যে কোনো জায়গায় তোমাদেরকে পড়তে হবে না, এই 10 থেকে 15 মিনিটের একটা ক্লাস তোমাকে সারা বছর যদি না পড়ে থাকো HTML অধ্যায়টা, আমরা ফুল বইটার উপরে এইভাবে ক্লাস দিতে থাকবো তোমাদেরকে ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ। সো তোমরা যদি এই ক্লাসটা এইভাবে করো আমার সাথে এবং ধারাবাহিক ভাবে আমরা আপলোড করতে থাকবো, তোমার যদি সময় না থাকে 2x স্পিডে দেওয়া তারপরে ক্লাস করো, প্রশ্ন থাকবে এরকম 10টার, আমি একদম সরাসরি তোমাকে প্রশ্নে নিয়ে এসেছি, এত বেসিক জানার দরকার নাই, তুমি শুধু এইটুকু জানো, আমার সাথে ক্লাস করতে থাকো, এগুলো প্র্যাকটিসের বিষয়। সো তুমি এই প্রশ্নটা দেখো, এই প্রশ্ন দেওয়ার পরীক্ষার হলে থাকলে তুমি HTML কোডটা লিখবে এবার, নো সমস্যা, কি সমস্যা তোতে, হ্যাঁ বলো তো, এখানে কি তোমাকে আমি কঠিন কিছু পড়াইছি, শুধু ট্যাগ গুলা জানতে হবে, ট্যাগের কাজ ইতিমধ্যে আমি তোমাদের বলেছি এবং পূর্বে ক্লাসটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এন্ড এভাবে যদি আমি মনে করি তোমরা পড়ো এবং আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো আমাদের জন্য দোয়া করবা, এন্ড ভবিষ্যতে আমরা এই ক্লাসগুলোর পরবর্তী পার্ট দিতে থাকবো। তো সবাইকে স্বাগতম এবং সবাইকে এক রাশ ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।